এটা এখন 1.5 লক্ষের উপর এটার মূল্য। আর এটা হলো আমার একটা লোগো, আমাকে জানে যে পীরজাদা এটা, এবং আমি প্রথমে এসেছি, এবং এটা কিন্তু কোনো কাজে না, এটা হলো আমার লোগো। যেমন আপনাদের পেপার একটা লোগো আছে, বিভিন্ন চ্যানেলের লোগো আছে, এটা পীরজাদার লোগো, চশমায় শিকল। আমি যখন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েছি ইলেকশনের সময়, তখন যা বলছে একটা ম্যাজিস্ট্রেট আছে সারা খুব বদরাগী, চশমা পড়ছে, একটা চশমার মধ্যে একটা শিকল লাগাইছে, ও সবাই পিটাইতেছে শিকল। আমি 1986 সাল থেকে এটা পড়া শুরু করেছি। আমি চাকরিতে ঢুকে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম যুক্তরাজ্যে, এবং সেখানে যিনি আমাদের ক্লাস নিচ্ছিলেন তিনি এখন এটা জীবনে প্রথম দেখলাম। তারপরে এসে আমি সকল জায়গায় খুঁজলাম, ইস্টার্ন প্লাজা সহ সকল জায়গায় খুঁজলাম, কোথাও পাওয়া যায় না। তখন আমি বুদ্ধি করলাম যে একটা চেন কিনলাম। চেন কিনে আমি স্বর্ণকারকে বললাম যে 2টা হুক বানিয়ে দেন। হুক বানিয়ে দিয়েছেন, তারপর এই চশমার চেন, এই চেন চলছে, প্রায়ই চলে। এবং ওই এরাও, ওই যারা পরিচালক নাটক বা সিনেমা, তারা বলে পীরজাদা ভাই চশমার চেনটা জানি নিয়ে আসেন, কেন এটা দেখলে আপনাকে চেনে সবাই। এরকম কয়টা চেন আছে আপনার? এরকম বেশ কয়েকটা চেন আছে আমার, এবং সবগুলি স্বর্ণের নয়। আমার 2টা স্বর্ণের, আর বাকিগুলি আমি ইমিটেশন। যখন বাইরে যাই, হ্যাঁ, তখন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আমি ওই ইমিটেশনটা পরে যাই, মানে ওই যে সিটি গোল্ড। তাছাড়া এই স্বর্ণের চেন। যখনই আমি এই চশমা পরেছি প্রথম দিকে, যে ইয়াং বয়সে, তখন হচ্ছে আপনি তো বয়স্কের মতো হয়েছে, আপনি তো ইয়াং, আপনি তো খুব সুদর্শন, আপনি কেন চশমা পরে আপনার বয়স বাড়াচ্ছেন, এটা কিন্তু বলেছে। আবার অনেকে বলেছে মানে রাজকীয় ভাব, দেখুন না, রাজকীয় চেহারা, জমিদারের মতো চেহারা, চশমা ওই জমিদারের মতো করেছে। আরেকটা হলো মানে এবং মনে রাখতে পারে না কথা, এর জন্য চশমা হারিয়ে যায়, এর জন্য চশমাটা আস্তে করে খুলে এইভাবে দিয়ে দেয়, এর জন্য রেখেছে। বিভিন্ন কথা শুনতে হয়েছে, ভালো লেগেছে, ভালো যে লাগেনি তা না, আমি উত্তর দিয়েছি। আরেকটি কথা শুনতে হয়েছে ধর্মীয় দিক দিয়ে, যে পুরুষের তো স্বর্ণের জিনিস পরা নিষেধ। হ্যাঁ, নিষেধ আছে, তবে একটা পরিমাণ স্বর্ণ পরা জায়েজ। এটা এ কারণে, যদি আপনি কোথাও পুরুষ হয়ে কোনো বিপদে পড়লেন, তখন ওই বিপদ থেকে আপনার কাছে নগদ অর্থ নেই, দিরহাম নাই, দিনার নেই, টাকা নেই, রুপি নেই, তখন যেন ওই বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন, এর জন্য একটা নির্ধারিত পরিমাণ স্বর্ণের অলংকার বা আংটি বা যেটাই বলেন সেটা পরা জায়েজ। এটা কিন্তু আমি যখন ইউনো ছিলাম ফেনী সদরে, তখন জেনারেল হাজির ওপেন মিটিংয়ে কথা বলেছিল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। তারপর আমি তখন হাদিসটা সহ যখন আমি বলেছিলাম, তখন উনি নতি স্বীকার করেছিলেন। এটা জায়েজ অভ্যাস, ওটা পরব, এবং মরার আগের দিন পর্যন্ত পড়ার ইচ্ছে আছে। সহজে ছাড়বো না, চরিত্রের প্রয়োজন ছাড়া আমি পড়ি সবসময়। আমি যখন বিদেশে, এই যে গত কয়েক মাস আগে আমি নেপাল গেলাম, আমি সিঙ্গাপুর গেলাম, আমি থাইল্যান্ড গেলাম, আমি মালয়েশিয়া গেলাম, সেখানে কিন্তু এই চেন। এবং ওখানে যে আমার অসংখ্য ভক্ত পেয়েছি, বাঙালি ভক্ত, এবং অসংখ্য তারা আমার সাথে সেলফি তুলেছে, এবং তারা বলেছে আপনাকে চশমার চেন দেখে চিনেছি। এটা আমার যেটা আমার আইডেন্টিটি, যেটা আমার লোগো, যেটা আমার ভোটার আইডি কার্ড, যেটা আমার স্মার্ট কার্ড, সেটা আমি কেন হারাবো? নিজের স্বকীয়তাকে কেন হারাবো? আর স্বকীয়তাকে অনেক হারায়, কিন্তু কখন কে শত্রু কখন বন্ধু এটা চিনা